birthday to you. We did. আমরা সন্ধ্যেবেলা বেরিয়েছি তোজোকে নিয়ে ঠাকুর দেখতে। শুরু হলো দেখা হয়ে গেল আমাদের পাড়ার ঠাকুর দিয়ে। খুব সুন্দর করেছে কিন্তু আমাদের পাড়ার ঠাকুরটা এবার। আচ্ছা এটা বলে দাও তো, মাম্মা আই লাভ ইউ। মাম্মা আই লাভ ইউ। তুমি এখন কি করছো? ক্যান্ডেল হপিং। চলো ওই ওই করে ঠাকুর দেখা চলছে শুভ রাত্রি। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। শুভ চতুর্থী। তোমাদের কি ঠাকুর দেখা স্টার্ট হয়েছে? আমরা কিন্তু তৃতীয়ায় বেরিয়ে টুকটাক কয়েকটা ঠাকুর দেখে এসেছি। মানে আমাদের অফিসিয়ালি ক্যান্ডেল হপিং কিন্তু স্টার্ট হয়ে গেছে। বাট আকাশের যা অবস্থা, কালকেও বিকেলবেলা আমাদের এদিকে বেশ ভালো বৃষ্টি হয়েছে। আর এখনও আমি দেখছি আকাশে কিন্তু পেঁজা তুলোর মতন শরতের মেঘ নেই, মানে একটা কালো মেঘ এই দিক থেকে উঠছে। সত্যি জানি না, পুজোর 5টা দিন বৃষ্টি না হলেই ভালো হয়, আমরা সবাই সেটাই প্রে করছি। বাট কি হবে সেটা জানি না। এটা কি আমাদের বেবি? হ্যাঁ, তোজো বেবি হয়ে গেছে। তোজো আর বড় ছেলে নেই, এই যে স্মল বেবি নাও, তাই না? তুমি বলেছো কটা ঠাকুর দেখেছো? সবাইকে বলে দাও। দুটো ঠাকুর দেখেছি। দুটো ঠাকুর। কি ঠাকুর দেখেছো? নিচে ককরোচ। তুমি কি ঠাকুর দেখেছো বলো, কি কি ঠাকুর দেখেছো? দুর্গা ঠাকুর। যা পাচ্ছিস বলছিস। গত মঙ্গলবার এই 12টা সোয়া 12টা নাগাদ আমি সেলুনে গেছিলাম চুল কাটতে। 8 জনের পরে লাইন ছিল, দেখলাম যে মোটামুটি ঘন্টা 1.5 লেগে যাবে। চুপচাপ চলে এসেছিলাম। আজকে অ্যালার্ম দিয়ে 7:30টার সময় ঘুম থেকে উঠে আমি সেলুনে গিয়ে হেয়ার কাট করে আসলাম। মানে পুজো বলে কি ছেলেদের একটুও সাজগোজ হবে না? সেটা তো হতে পারে না। হেয়ার কাটটা তো মাস্ট। আজকে হয়ে গেছে বাবা, দিচ্ছি। তবে হ্যাঁ, একটা কথা বলে দিই, আমি কিন্তু সেলুনে যাই না। আমি ছোটবেলা থেকে যার কাছে কাটতাম সেই সেলুনে যাই। মোটামুটি সকাল সকাল একজনকে দেখো পুরো সুন্দর করে বাজার সাজিয়ে নিয়ে বসেছে। কি আছে তোমার বাজারে? এটা কি? এটা ক্যাবেজ। বাহ। এটা চিচিঙ্গে। এটা কি? এটা পটল। বাহ, সবকিছুই পাওয়া যাচ্ছে মোটামুটি। উচ্ছে, পটল, বাঁধাকপি, চিচিঙ্গে, ঝিঙে, গাজর, ভরা বাজার। যাদের যাদের দরকার চলে এসো তোজো বাবুর বাজারে। কালকে রাত্রিবেলা আমি আর সৌরভ ফাইনাল কল নিলাম যে আমাদের পুরীটা তো আর হচ্ছে না, কারণ আমাদের টিকিট একটুও নড়েনি চড়েনি। যেরকম আমরা টিকিট কেটেছিলাম সেরকমই দাঁড়িয়ে আছে। তো ঠিক আছে, ছেড়ে দাও, এবারে আর হয়তো প্রভু ডাকছে না, পরের বারে এসে আমরা আবার পুরীটা ট্রাই নেব। তো কালকে আমরা মোটামুটি পুনের টিকিট কনফার্ম করে কেটে নেওয়ারই কথা। সৌরভ বললো ঠিক আছে কালকে কেটে দিচ্ছি। আজকে ঘুম থেকে উঠে সৌরভ বললো আমাদের একটা টিকিট কনফার্ম হয়ে গেছে পুরীর। মানে কি যে প্রভু চাইছে সত্যি বুঝতে পারছি না। যাওয়ার টিকিট কনফার্ম হয়নি, আসার একটা টিকিট কনফার্ম হয়েছে। তো আরও 2 দিন তো এবার দেখতেই হবে, কিছু করার নেই। কি বলবো, সত্যি বলতে মনটা খুব ভালো ছিল যে তোজোকে নিয়ে প্রথমবার পুরী যাব। পুজোর পরে মনটা দেখবে সবারই একটু খারাপ হয়ে যায়, তারপরে আমরা পুরী যাচ্ছি, তাই বেশ ভালো লাগছিল। তারপরে কালকে সৌরভকে বললাম যে না, আর মন খারাপ করে লাভ নেই, এবার আর হবে না। দেখো আজকে এই ব্যাপার, কি হবে কে জানে, দেখা যাক, আরো 2 দিন ওয়েট করে যাই। হ্যাঁ, তোমরা অনেকেই বলেছিলে যে যদি কনফার্ম না হয় আর সৌমি তোমার যদি যাওয়ার এতটাই ইচ্ছা হয়ে থাকে তাহলে তোমরা বাস ট্রাই করতে পারো অথবা গাড়ি নিয়েও যেতে পারো, রাস্তা এখন খুব ভালো হয়ে গেছে। বাট না, যেরকমভাবে প্ল্যান করেছি সেভাবে যদি প্রভু টানে তবেই আমি যাব, তা না হলে যাব না। সত্যি বলতে তোজোকে নিয়ে অতক্ষণ ধরে বাসে বা গাড়িতে না আমার একটু মনে হচ্ছে যে না, পারবো না। কারণ সৌরভ ড্রাইভ করলে পুরোটাই আমায় নিতে হবে, আর বাসগুলো না অতটাও কমফোর্টেবল নয় একটা টডলারকে নিয়ে যাওয়ার মতো। তো সেই কারণে দেখা যাক, যদি প্রভু চায় আমরা ট্রেনে করেই যাব, নয়তো এবারে নয়। তোমাদেরকে বলেছিলাম না যে সেন্টার থেকে যে দিদিকে আমরা নিয়েছি 10 দিন পরে আর আমরা ওনাকে কন্টিনিউ করব না, বাট এখনও অবধি দিদি আছে, মানে আমরা কন্টিনিউ করছি ষষ্ঠী অবধি। তো সৌরভ বললো যে এতদিন যখন উনি আছেন তাহলে ষষ্ঠী অবধি কন্টিনিউ করো, কারণ মাঝে আমাদের একটুখানি ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান আছে। আমরা তৃতীয়ার দিনকে বেরিয়েও ছিলাম ঠাকুর দেখতে, সকাল থেকে বিকেল অবধি। তো মামুনির অনেকটাই হেল্প হবে। তো সৌরভ বললো থাক ষষ্ঠী অবধি, কারণ সপ্তমী থেকে দিদি এমনিও করবে না কাজ, হয়তো আমি পুজোটা রেখেই দিতাম। বাট ঠিক
আছে, পুজোর সময় প্রত্যেকেরই ছুটির প্রয়োজন হয়, ষষ্ঠী অবধি থাকলেই অনেক। তো আমি এখন একটু বেরোচ্ছি। তো আজকে অ্যাকচুয়ালি দিদির বার্থডে, তো বিকেলবেলা আমাদের একটু সেলিব্রেশনের প্ল্যান তো আছে, কেক টেক কাটা হবে। এমনিতে দিদি বার্থডে সেলিব্রেট করে না, দিদির মনে হয় কেক কাটলে বা পায়েস টায়েস খেলে শরীর টরীর খারাপ হয়, তো এটা একটা মিথ আছে। বাট যার যেটা বিশ্বাস, তাই জন্য আমরা কখনোই দিদির বার্থডে সেইভাবে সেলিব্রেট করি না, বা মামুনিও কখনো কিছু বানায় না যে পায়েস করে খাওয়ালো, এরকম কিছু করে না। বাট এবছর যেহেতু তোজো আছে, তাই জন্য দিদি রাজি হয়েছে কেক কাটার জন্য, যে তোজো কেকটা কাটবে সেই হিসেবে। তো আমি এখন যাচ্ছি দিদির জন্য গিফট কিনতে। চলো, আমার একটা অ্যাকচুয়ালি শ্যুট ছিল, তো সেটাই কমপ্লিট করলাম, আর রেডি যখন হয়ে গেছি তো ভাবলাম তাহলে কাজটা সেরে চলে আসি। আজকে যেহেতু রাত্রেবেলা আমাদের বাড়িতে একটু সেলিব্রেশন আছে, সেই কারণে সকালবেলা হচ্ছে ঝোল ভাত, আর ঝোলটা বানাতে গিয়ে সঙ্গে দেখছি জলে কোনো কার্পণ্য করছে না, হুড় করে ঢেলে ফেললো। আজকে বিশেষ কিছু মেনু নেই, এই যে মামুনি এদিকে উচ্ছে চচ্চড়ি বানাচ্ছে আর আমি এদিকে ঝোল বানাচ্ছি। একদম ঝিঙে আলু ডাঁটা বরবটি দিয়ে ঝোল, মাছের ঝোল আর কি। হ্যাঁ, মাছের ঝোল, কাতলা মাছের ঝোল। তোজোরও ঝোল রেডি হয়ে গেছে, আমরা সবাই ঝোল খাবো। কোনো ডিসক্রিমিনেশন নেই, তাই না? বাচ্চা বুড়ো একদম সবাই ঝোল খাবে। সামনে পুজো, তো কি হয়েছে, ছেলের কিন্তু পড়াশোনায় কোনো গ্যাপ নেই, একদম বই নিয়ে বসে আছে। এটা কি তোজো, আমরা ফুককে গিয়ে দেখেছিলাম জেলিফিশ। হ্যাঁ, আচ্ছা তোমার পাপার নাম কি গো? সৌরভ ঘোষ। আর মাম্মাম নাম কি? না না, মাম্মাম সৌমি ঘোষ। আর তোমার নাম কি? বাহ, ঠিক আছে। এটা খুব বড় সড়ো মুশকিল হয়ে গেছে অ্যাকচুয়ালি। আমাদের বাড়ির গায়ে না একটা মাধবীলতা গাছ আছে, যেটা একদম এই নিচ থেকে ওপর অব্দি উঠেছিল, বাট একটু দমকা হাওয়া দিল আর বৃষ্টি তো হচ্ছেই, মনে হয় যে দড়িটা বাঁধা ছিল সেটা পচে গেছে, যে ছিঁড়ে পুরো পড়ে গেছে। এখানে একটা তার আছে, সেই তারের উপর ভর দিয়ে এখন আছে। তো দড়িটা এনেছি, দেখি আমি আর অর্ণব মিলে চেষ্টা করব গাছটাকে ওপরে তোলার। এটা না এরমভাবে পুরো ক্রল করে ওপর অব্দি যায়, পুরো পড়ে গেছে গাছটা, বাজে ব্যাপার। উঠেছে? হ্যাঁ উঠেছে, আরো উঠবে, আরো। হ্যাঁ তুললে তুলতে পারো। হ্যাঁ একটু উঠে গেছে, কোথাও আটকাচ্ছে, এক সেকেন্ড দাও, এক সেকেন্ড লাঠিটা আনছি। এরা দুজনে কিন্তু বেশ ভালো একটা বুদ্ধি লাগিয়েছে, আমাদের বাড়িতে মোটামুটি একটা দক্ষযজ্ঞ বেঁধে গেছে। গাছটা যে কিভাবে পড়ে গেল, আর এত বড় গাছটা না, তোলাটাও খুব মুশকিল। এই যে উপরে মামা, নিচে ভাগ্নে। গাছটা আমি আর অর্ণব মিলেই তুলে দিতে পারলাম মোটামুটি কাজ চালানোর মতো, তারপরে লোক ডাকতেই হবে। তো আমাদের জাস্ট লাঞ্চ কমপ্লিট হলো, ছাদে আসলাম। আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, বেশ মেঘ করেছে, একটাই ভরসা যে হাওয়াটা দিচ্ছে, মেঘটা কেটেও যেতে পারে। পুজোর সময় সত্যি এরকম হলে একদম মনটা খারাপ হয়ে যায়। গরমটা না সহ্য করে নেওয়া যায়, বাট বৃষ্টি হলে তো সেটাকে সহ্য করা যায় না, মানে সেটাকে তোমাকে ফেস করতেই হবে, কিছু করার নেই। দেখা যাক কি হয়, আশা করবো যাতে বৃষ্টি না হয়। তো এখন একটু রেস্ট নিয়ে নেবো, কারণ আজকে হোল নাইট প্ল্যান আছে। গুড ইভিনিং। দুপুরবেলা একটুখানি ভাত ঘুম দিলাম আজকে তো ভাত ঘুম দিতেই হবে, কারণ আজকে আমাদের ফুল নাইট ঠাকুর দেখার প্ল্যান। তো রাত্রিবেলা সেভাবে ঘুম হবে না, তো ভেবে রেখেছিলাম যে দুপুরে আজকে একটুখানি রেস্ট নিয়ে নেবো। তখন 6টা বেজেছে, তোজো আজকে নিচে মামুনির কাছে ঘুমিয়েছে, এই কিছুক্ষণ হলো ও উপরে আসলো, দৌড়াদৌড়ি করছে এদিক ওদিক। আজকে বাইরে ওয়েদারটা খুব ভালো, বৃষ্টি হচ্ছে না, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। পটল 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 পটল। তোদের কি পটল খুব ফেভারিট? তোদের কপালে কি হয়েছে? বেটা কি করে লাগলো? পটল 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 পটল। মামা ডোন্ট টাচ। কেন এরকম কেন? কেন মামা ডোন্ট টাচ? মামা ডোন্ট টাচ। ভাই এরকম রেগে রেগে বলছো? ডোন্ট টাচ। মামা ডোন্ট টাচ। নতুন এটা শিখেছে, মাম্মা ডোন্ট টাচ। মামা ডোন্ট টাচ। পাপাকে বলো, পাপা ডোন্ট টাচ। পাপা ডোন্ট টাচ। তোর কথা আমি শুনবো না। কে তুই?
আমরা দুজনে কেউ শুনবো না। আরো চটকাবত কি করবো, ডোন্ট টাচ বললে আরো চটকাবত কি করবো। মামাম don't touch. একটু না, আরো চটকে দাও, আরো চটকে দাও, মামাম don't touch. আরো চটকে দাও, আরো চটকে দাও। মামাম don't touch. যত বড় মুখ নয় তত বড় কথা। Touch. এই করো করো করো, চটকাও চটকাও। আচ্ছা এটা বলে দাও তো, মাম্মা আই লাভ ইউ। Mama, I love you. আই লাভ ইউ টু। Papa, papa, papa. আমি নিয়ে যাবি না? ঠাকুর দেখতে যাচ্ছি আমরা। কালকে নিয়ে যাবো তোমাকে, আজকে আমরা ঠাকুর দেখে আসি। আমরা তো আজকে হোল নাইট বেরোবো ঠাকুর দেখতে, বাট সেখানে তো আর তোজোকে নিয়ে যাওয়াটা সম্ভব নয়, তাই আমরা সন্ধ্যেবেলা বেরিয়েছি তোজোকে নিয়ে ঠাকুর দেখতে। তো শুরু হলো দেখা হয়ে গেল আমাদের পাড়ার ঠাকুর দিয়ে। খুব সুন্দর করেছে কিন্তু আমাদের পাড়ার ঠাকুরটা এবার, সাজটা স্পেসিফিক্যালি জাস্ট অসাধারণ। তোজো দেখেছো লায়ন, দেখেছো মা দুর্গা? Ma Durga. লায়ন, ঠিক ঠিক। ওখানে আউল। আরো দু একটা ঠাকুর দেখবো আমরা। চলো কাউন্ট করো, আমাদের একটা ঠাকুর দেখা হলো, এরপর আমরা আরো অনেক ঠাকুর দেখবো। এখানে বসিয়ে তোজোকে ছবি তোলা হলো, আমি দেখি, তারপরে দেখার পরে বলছি ঠিক আছে। ছবিগুলো নিজে আবার স্ক্রুটিনি করছে আজকাল। বাপ্পা টাটা, মানে আমরা পরে আসবো। চলো জুতো পরে নাও, পরে আসো। কটা ঠাকুর দেখা হলো? দুটো, ঠিক আছে কাউন্ট করো। নমো করেছো? তো আমরা এবার কোথায় যাবো? বেহালা পাড়া। বেহালা পাড়ার ঠাকুর দেখতে। মিলন সঙ্গে প্যান্ডেলটা কিন্তু ভালোই করেছে, তাই না? হ্যাঁ সুন্দর করেছে। তুমি এখন কি করছো? তোজো বেহালা পাড়ার ঠাকুর দেখলে? ফ্যানের সামনে দাঁড়িয়ে বেশ ফাঁকায় ফাঁকায় আমরা ভালো ঠাকুর দেখছি। না এত সুখে ঠাকুর দেখা যায় না, পুরো ফাঁকা। পাড়ার ঠাকুর তো সেই কারণে এখন তো এইগুলোতে ফাঁকাই হবে। ঠাকুরটা খুব সুন্দর না? খুব সুন্দর। Happy birthday to you. এটারই ট্রেনিং চলছিল এতদিন ধরে। কার জন্মদিন? দিদির জন্মদিন। তো দিদির জন্মদিনে হ্যাপি বার্থডে টু ইউ বলবে। Mui. হ্যাঁ হ্যাঁ মুড়ি খাবে তুমি? দাদু হ্যাপি বার্থডে মুড়ি খেতে হবে। হ্যাপি বার্থডে কেক না খেয়ে মুড়ি। Bati. পিপিকে একটু আদর করে দাও। পিপিকে একটু আদর করে দাও। একটা হামি এবার বলো হ্যাপি বার্থডে, এবার হ্যাপি বার্থডে। Happy birthday. কার বার্থডে? পিপির বার্থডে। Happy birthday. পিপির বার্থডে, ঠিক ঠিক। তোজো এত ভালোবাসি কেক কাটতে, আমি কেক কাটি না, এই জন্য এবার তোজো অনারে আমরা কেক কাটবো। আর ওর এক্সাইটমেন্টটাই সবচেয়ে বেশি, দেখো। হ্যাঁ। ওই জন্যই তো এটা এসেছে, নাহলে তো আমি তোর জন্মদিন একদম করি না। Happy birthday to you. ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। We did.
ঠিক আছে, এবার পিপির সাথে কেকটা কেটে নাও। চলো আমরা কেক কাটি। হ্যাপি বার্থডে। Happy birthday to you. হ্যাপি বার্থডে। Happy birthday, happy birthday to you. ওরে বাবা, কোনো ছাড়াছাড়ি নেই লজ্জা পেয়ে গেছে এবারে। কেমন হলো? কিচ্ছু নেই। বার্থডে কেমন হলো? বার্থডে গিফট। বার্থডে গিফট বলো। হ্যাঁ, খোলো খোলো তাহলে। খোলো। তুমি নিয়ে নিলে কেন? এটা তোজোর গিফট নয়, এটা পিপির গিফট। পিপির gift। ঠিক আছে। কেক কাটিং এর পর আজকে আমাদের ডিনারে আছে হচ্ছে ডিবাপির বিরিয়ানি। আর আমরা ডিনারটা করছি একটু আর্লি, মানে ভেবেছিলাম আরো আর্লি করবো, বাট হয়ে ওঠেনি, কারণ আমাদের 11টার সময় ড্রাইভার বলা আছে। এরপরে যাচ্ছি আমরা হোল নাইট ঠাকুর দেখতে, বিরিয়ানি খেয়ে। অর্ণব আর সৌমি 4 জনে মিলে আমরা বেরোচ্ছি এখন জমিয়ে বিরিয়ানি খাওয়া। পুজো বলে কিন্তু কোয়ান্টিটিতে কোনো রকম কম্প্রোমাইজ নেই। না না, ভালো দিয়েছে, মানে দিদির জন্মদিনে আমাদের কিন্তু ভালোই খাওয়া ভালোই দাওয়া হলো। হচ্ছে। হ্যাঁ, তো খুব সুন্দরভাবে দিদির বার্থডে সেলিব্রেট হলো, সবাই মিলে এনজয় করলাম আমরা। আর এই চতুর্থীর দিন এটা ছিল একটা উপরি পাওনা। তো তোজোকে আমরা আগের থেকে রিহার্সাল দিচ্ছিলাম এই হ্যাপি বার্থডে টু ইউটা বলার জন্য। তো পিপিকেও হ্যাপি বার্থডে বললো, ফার্স্ট কাউকে উইশ করলো। চতুর্থী নাইট আমরা একদম সেজে গুজে রেডি, কারণ আজকে আমরা হোল নাইট ঠাকুর দেখতে বেরোচ্ছি। তো সুপার এক্সাইটেড। আজকে কিন্তু আমাদের গ্রুপে আমরা 4 জন আছি, আমি, দিদি, সৌরভ আর অর্ণব। আর যেহেতু গাড়ি পার্কিং এর একটা প্রবলেম থাকে ঠাকুর দেখতে গিয়ে, সেই কারণে আমরা একজন ড্রাইভার দাদাকে বলে দিয়েছেন, তিনি আজকে নিয়ে ঘুরবেন, আমরা কেউ ড্রাইভ করবো ঠিক না। আছে তো আমাদের? হ্যাঁ। সেটা আগে বলো। একজন সবুজ, একজন একটু ব্লুই ঘাটা, সবুজই বলা যেতে পারে, তাই না? চলো। আজকে আমরা আমাদের ঠাকুর দেখার বউনি করলাম চেতলা অগ্রণী দিয়ে। চতুর্থীর দিন রাত্রিবেলা যে এতটা ভিড় হবে সত্যি এক্সপেক্ট করিনি। মানে আজকে থেকে পুরো দড়ি ফেলে দিয়েছে, মানে কিরকম ক্রাউড ভাবো, বাট খুব ভালো, খুব ভালো। এখানে যে থিমটা করেছে সেটা হচ্ছে রুদ্রাক্ষ, প্রায় 3 লাখ রুদ্রাক্ষ দিয়ে পুরো মণ্ডপটা বানিয়েছে, খুব সুন্দর। তো আমরা এখানে এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, খেয়ে তারপর আবার নেক্সট উদ্দেশ্যে শুরুছি। চলো, হই হই করে ঠাকুর দেখা চলছে চতুর্থী রাত্রে।